পরে ৭৫ ঘটলো, তারপরে আমরা কেন পাইলাম না? তারপরে ৯০ হইল, তারপরেও কেন পাইলাম না? তারপরেও কেন আবার আজকে ২৪শে জুলাই আবার বিপ্লব করতে হইল? তাহলে আমরা কি খালি বিপ্লব করেই যাব? এর জন্যই আজকে পরিষ্কার কথা যে আধিপত্যবাদী শক্তি, ভারতে আধিপত্যবাদী শক্তির কোন বীজ যদি এখানে থাকে তাহলে অবশ্যই এই দেশ পূর্ণ স্বাধীনতা কখনোই অর্জন করবে না। এটা হলো পরিষ্কার কথা। এবং সেটা হলো হাসিনা। আবার তার পোলা বলতেছে, কয়েকদিন আগেই বলছে, ভারতরে বলছে, বাংলাদেশের মানুষরে বলে নাই, ভারতরে বলছে অতি দ্রুত কিভাবে নির্বাচন হইতে পারে, আবার তার মা ক্ষমতা আইতে পারে, সেটার জন্য ভারতকে ব্যবস্থা নিতে বলছে। বুঝে না হয় ভারতকে আবার দেশ চালায়, ভারতের কথাই কি আবার দেশ চলবে? চলতে পারে না। কাজে সেই কথাটাই আমাদেরকে মনে রাখতে হবে। আর আমরা যারা মুক্তিযুদ্ধ করি ৭১ সালে, আজকে দেশবাসীর কাছে, সবার কাছে বলবো, একটু হিসাব দিয়ে দেখেন মুক্তিযুদ্ধের নাম দিয়া কয়জন কয়টা বেনিফিট পাইছে, কয়জন কয়টা বেনিফিট পাইছে। বেশিরভাগ মুক্তিযোদ্ধা, এই যে রক একটা তেরা থাকে, ঘাড়ে একটা রক তেরা, তেরা বললে কেউ মনে করে তারে বয়স বেয়াদব বলছে, বেয়াদব কি বলছে, রাজাকার, এগুলো বইলা তাদেরকে তুচ্ছল্য মনে করছে। কিন্তু এটা তো ওই সময় বলছি আমরা। আরে ভাই, এই বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র নেতাদের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতার পতাকা তোলা হয়েছিল, আওয়ামী লীগের নেতৃত্বে তোলা হয় নাই, আওয়ামী লীগের নেতৃত্বে তোলা হয় নাই। যুদ্ধ হয়েছে, আমরা যারা সেই সময় ছাত্র ছিলাম, আমরা যুদ্ধ করেছি আমাদের সেনাবাহিনী যারা ছিল তাদের নেতৃত্বে। কাজেই আওয়ামী লীগ কিসের আওয়ামী লীগের নেতৃত্ব? তাই ভাইয়ের আমার, মুক্তিযোদ্ধার আমরা কি চাই? ধনও চাই না, সম্পদও চাই না, সম্মানটা চাই, সম্মানটা চাই। আল্লাহর রাস্তে বলবো, আজকে মৃত্যু পথের কাছাকাছি আমরা চলে আসছি। কাজী বলবো, আমাদের সম্মানটা নিয়ে খেলা করে না, সম্মানটা রাখেন, আমাদের সম্মান রাখে কথা বলবেন, সম্মান দিয়ে কথা বলবেন। মুক্তিযোদ্ধাদের যতটুকু যে সম্মান দেওয়া দরকার, তার চেয়ে ১ ইঞ্চি কম হইল আবার মুক্তিযোদ্ধারা কিন্তু দাঁড়ায় যাবে। এটা মনে করেন, বয়স যতটুকুই হোক না কেন, কাজে এই কথাটা খেয়াল রাখতে হবে। তাই সমবেত বন্ধুরা আমার, আজকে পরিষ্কার কথা যেটা বলতে চাই, আমার অন্য কোনো কথা না, পয়েন্ট টু পয়েন্ট। আজকের এই সরকারকে বলবো, যেটা ফজলু ভাই বলছেন, পরিষ্কার কথা, ঢাকা সিটি কর্পোরেশন সহ যত কর্পোরেশন আছে, উপজেলা আছে, তারপরে ইউনিয়ন পরিষদ আছে, যেমনি ভাবে পার্লামেন্ট এক সিগনেচারে ভাঙছেন, ঠিক একই সিগনেচারে, একই আদর্শে সবগুলোকে ভাঙিয়ে দিতে হবে। কোন নির্বাচন কোথাও হয় নাই, পার্লামেন্টে যদি নির্বাচন না হয়ে থাকে, ওগুলো নির্বাচন হয় না, সেগুলো ভাঙতে হবে, এক অর্ডারে ভাঙতে হবে। আবার আরেকটা কথাও পাশাপাশি বলি, এই আওয়ামী লীগ শুধুমাত্র তারা নিজেরা টিকে থাকতে পারত না যদি প্রশাসন তাদেরকে সেইভাবে দালালি না করত, যারা সেই পর্যায়ে ছিল। কাজে যে এসডিও, যে ইএনও, যে ডিসি সেই সময় আওয়ামী লীগের পক্ষে আমাদেরকে লাঠিপেটা করেছে, আমাদেরকে মামলা দিয়েছে, আমাদেরকে জেলে দিয়েছে, নির্বাচন করতে দেয় নাই। সেই সমস্ত ডিসি ইউএনওকে কোনোভাবে কোথাও প্রশাসন বানানো যাবে না। সত্যি কথা, তাদের যদি বানান, ওই যে শেখ হাসিনা এখনো টেলিফোন করবে,
আর এখনো আমি বুঝি না ওই নির্বাচন কমিশন ওই দালাল গুলো কিভাবে এখনো আছে। অনতিবিলম্বে নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান আমরা জানি, আসলে তো স্বাধীন না। তাই প্রধান নির্বাচন কমিশন থেকে শুরু করে যারা আছেন অনতিবিলম্বে পদত্যাগ করেন, অনতিবিলম্বে পদত্যাগ করেন, নাহলে নির্বাচন কমিশন ঘেরাও করে তাদেরকে পদত্যাগে বাধ্য করতে হবে। দালালি করছেন, দালালি করে আওয়ামী লীগের হাসিনা যে নাম দিয়ে দিচ্ছে তাদেরকে নির্বাচিত ঘোষণা করছেন। এখন আবার বলবেন আপনারা পারেন নাই, তাহলে ওই সময় তো বলছিলাম চাকরি ছেড়ে দেন, ছাড়েন নাই কেন? কাজে এখনো সময় আছে, চাকরি ছাড়েন। আর চাকরি না ছাড়লে আপনার নির্বাচন কমিশন ঘেরাও করে আপনাদেরকে চাকরি ছাড়ানো হবে। সোজা কথা বলতে চাই। আর পুলিশের কথা সবাই বলতেছে, আরে ভাই, যে পুলিশ যারা অত্যাচার করছে, আজকে যারা পালায় বেড়াইছে নিশ্চয়ই তারা অপরাধী। সোজা কথা, এই ছাত্ররা যে আন্দোলন করছে, আগে আওয়ামী লীগ ব্লাড দেখে আওয়ামী লীগের ব্লাড ছাড়া কাউকে চাকরি দেয় নাই। কাজে এখনো পুলিশে যারা জয়েন করে নাই, আজকের মধ্যে তাদের চাকরি বাতিল করে এই ছাত্রছাত্রীদেরকে নতুন চাকরি দেন, নতুন চাকরি দেন। কিসের তোয়াজ করতে হবে? 90 টাকা, এরাই হলো 90 টাকা। রাজাকারদের তোয়াজ করেই চেয়ারে বসাইতে হবে। এখনো কেন আইনের বিরুদ্ধে মামলা হয় না? যে আইনি ছিল তার বিরুদ্ধে এখনো কেন মামলা হয় না? পুলিশ কমিশনের বিরুদ্ধে মামলা হয় নাই কেন? হারুনের বিরুদ্ধে কেন মামলা হয় নাই? রাষ্ট্র মামলা করতে হবে। রাষ্ট্রের শক্তি অপচয় করে, ক্ষমতা অপচয় করে তারা জনগণের উপর গণহত্যা চালাইছে। শেখ হাসিনার নেতৃত্বে এরা গণহত্যার আসামি সবাই। এখনো কেন স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে গ্রেফতার করা হয় নাই? কিসের সময় গ্রেফতার করেন? গণহত্যার আসামি হিসাবে তাদেরকে আদালতে নেন। আর আরেকটা বলবো, আদালতে নেওয়ার সময় কে কি বললো ভাই জানি না, রাস্তার 2 ধারে পচা ডিম নিয়ে বসে থাকবে। পচা ডিম, একদম পচা ডিম মারতে হবে, ভালো ডিম মারবেন না, পচা ডিম মারতে হবে পরিষ্কার। এই বাটা আইনমন্ত্রী আসছিল, দিনের দিন প্রতিদিন খালি ব্যাখ্যা দিচ্ছে। এই পুলিশের মধ্যে আইনি সহ কিছু ছিল, কমিশনার নিজেরা বলছে আওয়ামী লীগকে আমরা ক্ষমতায় আনছি। তারা এখনো দিব্যি ঘুরে বেড়াবে, তারা আইনের আওতায় আনা হবে না, এটা হইতে পারে না। কাজে এই সরকারকে যদি সার্থক হতে হয়, সরকারকে কঠিন হতে হবে এবং এই গণহত্যা যারা করেছে, আজকে জনগণের বিপক্ষে যারা খেয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং দীর্ঘ 17 বছর লড়াই করতে যে, আন্দোলন করতে যে আমাদের যে সমস্ত নেতা কর্মীরা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই, যারা আহত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই। এখনো সেই সমস্ত মামলা এখনো আছে। শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয় নাই, আমাদের মামলা আছে। অনতিবিলম্বে সেই সমস্ত সকল মামলা প্রত্যাহার করতে হবে, দীর্ঘ 15 থেকে 17 বছর এই হাসিনার বিরুদ্ধে, এই নব্যস্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আমরা লড়াই করেছি বলেই আজকে জুলাই বিপ্লব হয়েছে। এটা মনে রাখতে হবে। এটা 2 দিনে হয় নাই। আমরা দীর্ঘ 17 বছরের এই চলমান অনেক শহীদ হয়েছে, অনেক গ্রেপ্তার হয়েছে, অনেক খুন দিয়েছি আমরা, তার বিনিময়ে কিন্তু জুলাই বিপ্লব ঘটেছে। কাজে আমরা এটারও অংশীদার, এটা মনে রাখতে হবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের একটা কথাই বলবো, এখনো আন্দোলন শেষ হয় নাই।
যে পর্যন্ত শেখ হাসিনাকে ভারত থেকে এনে বিচারের আওতায় না আনা হবে সেই পর্যন্ত আন্দোলন চলবে এবং তাদের দোষররা যে মতো গ্রেপ্তার না হবে সেই পর্যন্ত রাজপথে থাকতে হবে। ষড়যন্ত্র ষড়যন্ত্র করে কোনো লাভ নাই। জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ জিততে পারে না, কেউ পারে নাই। ওই আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ জিততে পারে নাই। শেখ হাসিনা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এর জন্য আল্লাহ তারা দেখায়। তাই ভাইয়ের আমার, আপনাদের সবাইকে বলবো আজকে পরিষ্কার আমাদের এই কথা, আমাদের যারা মুক্তিযোদ্ধা আছি সেই জীবন অন্তত যাতে আমরা দেখে যেতে চাই, যেটার জন্য ৭১ যুদ্ধ করেছিলাম সেই স্বপ্ন নিয়ে এখনো বেঁচে আছি। আবার ৭৫ ঘটেছিল, তারপরেও সেই স্বপ্ন বাস্তবায়ন হয় নাই। ৯০ ঘটেছিল, বাস্তবায়ন হয় নাই। এইবার যাতে ২৪শে জুলাই যেই ছাত্ররা যেটা ঘটেছে, আমরা যেটা ভাগারাথি, আমরা যাতে দেখে যেতে চাই, এই দেশের জনগণ দেখতে চায় এই দেশে গণতন্ত্র নিশ্চিত হয়েছে, এই দেশের মৌলিক অধিকার নিশ্চিত হয়েছে, এই দেশের মানুষ তার ভোটের অধিকার ফিরে পেয়েছে। এই আশা পোষণ করে আপনাদের সবাইকে